Hi! Hello friends! So welcome to my channel Sweta Kole Vlogs. This is my second vlog guys. আমার ফার্স্ট ব্লগটা যারা দেখেছো তাদের অনেক ভালোবাসা। যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও ভালো লাগলে, আর কমেন্টসে জানিও ঠিক কেমন লাগছে আমার ব্লগস। আজ আমি তোমাদের সাথে আমার কালী পুজো আর দিওয়ালি কেমন কাটলো সেটাই শেয়ার করব। চলো তাহলে। এই ইয়ার আমি অনেক লাইটস লাগিয়েছি বাড়িতে, দোতলায় তিনতলায় পুরোটাই লাইটস দিয়ে সাজিয়েছি। কালী পুজো ইজ ইমোশন ফর মি। দুর্গা পুজো তো অবশ্যই ভালো, কিন্তু আমার কালী পুজোটা বড্ড বেশি ভালো লাগে। চারদিকে এত আলো, এত প্রদীপ জ্বলে, এত বাজি ফাটে, বেশ সুন্দর লাগে। দেখো আমি পুরো বাড়িটাই প্রচুর আলো দিয়ে সাজিয়েছি, অনেক রকম আলো দিয়েছি। এগুলো সবই কালী পুজোর আগে আমি মা পাপা গিয়ে মার্কেট থেকে কিনে এনেছিলাম। তোমরাও যারা এরকম লাইটস দিয়ে সাজিয়েছো আমাকে কমেন্টসে জানাবে। আর হ্যাঁ, কেমন লাগছে আমার বাড়িটা আলো দিয়ে সাজানোর পর আমাকে কিন্তু প্লিজ কমেন্টসে জানিও। আমার সত্যি আলো দিয়ে সাজাতে বেশ লাগে। দেখো ঘরের ভিতরেও অনেক রকম লাইটিং করেছি। আমাকে কিন্তু জানিও তোমরা কারা কারা এরকম লাইটিং করেছো, আর আমার লাইটিংটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাবে। এটা আমাদের ঠাকুরঘর। ঠাকুরঘরের কাছেও আমরা অনেক লাইট দিয়েছিলাম, সাজিয়েছিলাম। এটা কালী পুজোর আগের দিন, ভূত চতুর্দশীর দিন। মা, আমি, পাপা তিনজন মিলে প্রদীপ আর মোমবাতি জ্বালাচ্ছিলাম ছাদে। তারপর কালী পুজোর দিন অফিস ছুটি ছিল, তাই সকাল থেকে একটু কাজ করলাম। আমার আরেকটা যে চ্যানেলে যেখানে আমি সত্যি ভুতুরে অলৌকিক ঘটনা শেয়ার করি সেটারই কাজ করছিলাম। তারপর বিকেলে মায়ের সাথে রঙ্গোলি দিচ্ছিলাম। মাই মেনলি করেছে, মা বেশ সুন্দর আলপনা দিতে পারে। আমি ওই ফুল দিয়ে সাজাচ্ছিলাম, মোমবাতি জ্বালাচ্ছিলাম, আলোগুলো সাজাচ্ছিলাম, আর তারপর ম্যান্ডেটারি পোজে ছবিও তুলে ফেলেছি অনেকগুলো। মাই তুলে দিয়েছে অনেক বায়না করার পর। এখানে আমি মোমবাতি জ্বালাতে গিয়ে বিশাল স্ট্রাগল করছিলাম, একটাও ঠিকঠাক জ্বালাতে পারছিলাম না। একবার জ্বালাচ্ছি, একবার পড়ে যাচ্ছে, একবার নিভে যাচ্ছে। সে প্রচুর স্ট্রাগল, বাপরে বাপ। দেখো না, জ্বালাবো আবার পড়ে যাবে, আবার জ্বালাবো আবার। মা তো বিরক্ত হয়ে যাচ্ছিল পুরো। ভয়ে ময়ে মায়ের দিকে তাকাচ্ছিলাম যে এই না আমাকে ঝাড় দেয়। তারপর আফটার 100 টাইমস ট্রাই করার পর যখন অ্যাট লাস্ট দাঁড় করাতে পারলাম, বিশাল খুশি। উফ কি হাসি! এই যে মোমবাতির মতো লাইটসগুলো, এইগুলো আমি এই বছরই প্রথম দেখলাম, আগের বছর অত খেয়াল করিনি। তাই অফিস থেকে ফেরার সময় বেশ অনেকগুলো কিনে এনেছিলাম রঙ্গোলিতে সাজাবো বলে। দেখো কি সুন্দর মোমবাতি দিয়ে লাইটসগুলো দিয়ে সাজিয়েছি, দারুণ লাগছিল। তোমাদের কেমন লেগেছে আমার সাজানো প্লিজ কমেন্টসে লিখে জানাবে। আর তোমরা কারা কারা এই লাইটসগুলো এবছর কিনেছো তারাও জানিও কেমন। সত্যি বলতে মায়ের আলপনার এই রঙ্গোলিটা আমার দারুণ লেগেছিল। আর তার সাথে অনেকগুলো ছবি তোলা তো ম্যান্ডেটরি, সেটাও করে ফেলেছি। আর তারপর আমার কাজিনসদের সাথে ছাদে গিয়ে গল্প আড্ডা দিলাম, আর সাথে বাজি তো আছেই, সঙ্গে গানও চলছিল। আর দেখতেই পাচ্ছ কেমন নাচতে নাচতে রং মশাল জ্বালাচ্ছে ওরা। বেশ কয়েকটা বাজি রেখেও দিয়েছিলাম পরের দিনগুলোর জন্য, ভাইফোঁটা অবধি ফাটাতে হবে তো তাই। তোমরা ভাইফোঁটার ব্লগে দেখেছো সেদিন আমরা কত বাজি ফাটিয়েছিলাম। এইভাবেই চোখের নিমেষে মজা করে দিওয়ালি কালী পুজো কাটলো। আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।